Commerce TV, subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে অঙ্কটা পড়ে দিচ্ছি। ফ্রম দ্য ফলোয়িং ডাটা অফ ইস্টার্ন ক্লাব প্রিপেয়ার দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট 31/12/2016। ছকের মধ্যে কী লেখা রয়েছে? রিসিপ্ট টাকা, তারপরে পেমেন্টস এবং হলো টাকা। তো বাম দিকে যে রিসিপ্ট আছে এখানে যাবতীয় প্রাপ্তিগুলো লেখা রয়েছে। লক্ষ্য করে প্রথমে ক্যাশ 1/1/2016 মানে ওপেনিং ব্যালেন্স 3000, অ্যাডমিশন ফি 1500 পাওয়া গেছে, সাবস্ক্রিপশান চাঁদা 22,000 টাকা, ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট 9,000 টাকা, সেল অফ ফার্নিচার বিক্রি করা হয়েছে, বুক ভ্যালু হলো 500 আর বিক্রি করেছে হলো 300 টাকায়, সেল অফ নিউজ পেপার, তারপর হলো ডোনেশন বা অনুদান 35,000 টাকা, যোগ করলে কত? 71,000 টাকা। এবার ডান দিকে আমরা যাই, পেমেন্টসে যাই, যেগুলো প্রধান কি স্যালারিজ এক্সপেন্সেস, তারপর টুর্নামেন্ট এক্সপেন্সেস, পেন্টিং অ্যান্ড স্টেশনারি, ফার্নিচার এটা কিন্তু সম্পদ, 15% ইনভেস্টমেন্ট এটাও কিন্তু সম্পদ, সানডে এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এটা কিন্তু প্রারম্ভিক দায় দেখাতে হবে, তারপরে ক্যাশ 31/12/2016 মানে ক্লোজিং 4,400। অ্যাডিশনাল ডাটা অতিরিক্ত তথ্য কি? এ নাম্বার 1/1/2016 ক্লাব 15% FDR 60,000 টাকা, এটা হলো কি ওপেনিং ক্লাবের FDR 60,000 মূল্যের, মানে এগুলো অ্যাসেট। তারপরে ফার্নিচার 6,600 আর বিল্ডিং হলো 30,000, এগুলো ওপেনিং সম্পদ। বি নম্বরে সাবস্ক্রিপশান ইনক্লুজ 300 ফর 2015, মানে চাঁদা আছে অন্তর্ভুক্ত 2015 সালের 300 টাকা। স্যালারি 600 ফর 2017, তার মানে এখানে কি আমাদের অঙ্ক 16 সালের, তার মানে স্যালারি এখানে রয়েছে 17 সাল, তার মানে অগ্রিম দিয়েছে প্রিপেড হিসাবে, কিন্তু স্যালারি এক্সপেন্স থেকে এই 600 টাকা বাদ দিতে হবে। সি নাম্বারে 31/12/2016 আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশান ইজ 800, তাহলে 16 সালের সাবস্ক্রিপশান মানে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশান বা চাঁদা বকেয়া আছে হলো 800 টাকা। ইনক্লুজ 100 এগেনস্ট 2015, কিন্তু এই 800-র মধ্যে 100 টাকা 2015 সালের আছে, তার মানে 800 থেকে কিন্তু আমরা এই 100 টাকা 2015 বাদ দিব। ডি নাম্বারে 75% অফ ডোনেশন ইজ টু বি ক্যাপিটালাইজ, অর্থাৎ ডোনেশন বা অনুদানে 75% আমাদের ধরতে হলো মূলধন জাতীয়। রিসিভে কী কী থাকে তোমরা দেখে নাও। হলুদ 30-এর মধ্যে আমি লিখে দিয়েছি নিচে, লক্ষ্য করো। 1 নম্বর নগদ বা প্রারম্ভিক জেড থাকবে, 2 নম্বর যাবতীয় আয় থাকবে, 3 নম্বরে যাবতীয় প্রাপ্তি এবং 4 নম্বরে অনুদান বা ডোনেশন। এছাড়াও করে আরও অনেক তথ্য রিসিভের ঘরে থাকতে পারে। ডান দিকে যাও পেমেন্ট বা প্রদানে কী কী তথ্যগুলো থাকে দেখো, হলুদ 30 চিহ্ন দিয়ে নিচে দেখানো হয়েছে। 1 নম্বর নগদ বা ব্যাংক সমাপনী জের বা ক্লোজিং, 2 নম্বর যাবতীয় প্রদান, 3 নম্বর যাবতীয় খরচ, 4 নম্বর সম্পদ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া অনেক আইটেম প্রদত্ত অঙ্ক এবং সমন্বয়ে নিচে দেওয়া রয়েছে, অঙ্ক সমাধান করা অবস্থায় বর্ণনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, উপরে অঙ্ক সেট করেছি আর নিচে দেখো সমাধান দিয়েছি। সলিউশন লাল কলমে লেখা রয়েছে, তারপরে বলা হয়েছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, অর্থাৎ আয় এবং ব্যয় বিবরণী। ছকের মধ্যে এক্সপেন্ডিচার মানে ডেবিট আইটেম, এটা খরচ সব এখানে লিপিবদ্ধ করা হবে, তারপর টাকা। ডান দিকে ক্রেডিট বা আয় লিপিবদ্ধ করা হবে, তারপরে হলো টাকা। তো প্রথমে বাম থেকে শুরু করছি, ব্যয় থেকে। লক্ষ্য করো উপরে যে পেমেন্টের ঘর আছে, মনে রাখতে হবে এখান থেকে যাবতীয় খরচ কিন্তু এই এক্সপেন্ডিচারে আসবে। আর উপরের অঙ্কে যখন রিসিপ্টের ঘরে যা আছে বাম দিকে, এখান থেকে যাবতীয় আয় কিন্তু বা প্রাপ্তি কিন্তু আমার ইনকামের ঘরে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পেমেন্টের ঘরে চলে যাও। স্যালারিজ কত আছে খরচ হিসাবে? 9,800 টাকা, দেখো আমি সেটা লিখছি, মাইনাস এর একটা সমন্বয় আছে। বি নম্বর সমন্বয় বলা ছিল কি স্যালারি 600 ফর 2017, তার মানে অগ্রিম দেওয়া রয়েছে, কারণ অঙ্ক জমা 2016 সালের, তাহলে অগ্রিম হলে বাদ দিতে হয় আর বকেয়া থাকলে যোগ করতে হয়। তাহলে আমরা যদি 600 টাকা বাদ দিয়ে আসলে 9,200। তারপর দেখো কী লেখা আছে প্রদত্ত অঙ্কের দিকে টাকা, টুর্নামেন্ট এক্সপেন্সেস 20,000 টাকা, এর কোনো সমন্বয়ের তথ্য বলা নাই। তারপরে পেন্টিং অ্যান্ড স্টেশনারি 2,500 টাকা, উপরে লক্ষ্য করো এর কোনো সমন্বয়ের তথ্য দেওয়া নাই, হুবহু বসিয়ে দিয়ে দিলাম। তারপরে লক্ষ্য করো সানডে এক্সপেন্সেস, এটা কিন্তু বসিয়েছি 1300 টাকা, দেখো হুবহু বসিয়ে দিয়েছি। মাঝখানে ফার্নিচার এবং 15% ইনভেস্টমেন্ট ছিল, এগুলো কিন্তু সম্পদ, যেহেতু আমরা খরচের তথ্য লিপিবদ্ধ করছি তাই এগুলো আসবে না, বাদ দিতে হবে। তারপর দেখো লিখেছি কি সানডে এক্সপেন্সের নিচে লস অন সেল, মানে বিক্রি করে কি হয়েছে? লস হয়েছে। কী জিনিস? দেখো রিসিপ্টে ঘরে দেওয়া রয়েছে, কারণ লস হলে কিন্তু এক্সপেন্ডিচার ঘরে দিতে হয়, এবার রিসিপ্ট থেকে আনতে হবে। দেখো সেলস অফ ফার্নিচার, বুক ভ্যালু কত, বই মূল্য কত 500 আর বিক্রি মূল্য কত, দেখো টাকা ঘরে আছে 300, তাহলে কি 200 টাকা লস হয়েছে। এখানে লেখা ভুল রয়েছে, 500 থেকে 300 টাকা বাদ দিব, তাহলে বাদ দিলে কত টাকা থাকে? 200, দেখো আমি কিন্তু 200 টাকা বসিয়ে দিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার ডান দিকে ইনকামের ঘরে চলে আসো।
আর ইনকামের সকল তথ্য আসবে হলো রিসিপ্টের ঘর থেকে। দেখো প্রথমে কি লিখছি আমি, অ্যাডমিশন ফি, দেখো রিসিপ্টে দেওয়া ছিল অ্যাডমিশন ফি কত 1,500 টাকা, এর কোনো সমন্বয় ছিল না। তারপর সাবস্ক্রিপশান কত, দেখো 22,000 টাকা দেওয়া রয়েছে। তাহলে সে 22,000 টাকা প্রথমে বসে দিলাম ইনার কলমে। লাস্ট ইয়ার 2015, দেখো সমন্বয় কিন্তু বি নম্বরে বলা ছিল যে সাবস্ক্রিপশান 300 টাকা, সেই 300 আমরা বাদ দিলাম, বাদ দিয়ে থাকে 21,700 প্লাস হলো CY মানে কারেন্ট ইয়ার ডিউ মানে কিন্তু বকেয়া কত, সি নম্বরে বলা ছিল যে 31/12/2016 আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 800, সে 800 টাকা কিন্তু হুবহু এখানে বসতো, কিন্তু ওখানে বলা ছিল ইনক্লুজ 100 এগেনস্ট 2015, তাই 15 তথ্যটা বাদ দিতে হবে, তাই এখানে 800 থেকে 100 টাকা বাদ দিয়েছি, বাদ দিলে হয় কত 700, তাহলে এখানে টোটাল ফিগার আসে হলো 22,400। অঙ্কের বাকি অংশে আমরা চলে আসলাম, উপরে অঙ্ক নিচে তার বাকি অংশের সমাধান। তারপরে শিক্ষার্থী বন্ধুরা ডান দিকে লক্ষ্য করো, কারণ বামের আইটেম কিন্তু শেষ হয়ে গেছে। ডান দিকে কী থাকে এখন, ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট, বিনিয়োগ থেকে আয় কত, দেখো রিসিপ্টের ঘরে চলে যাও, 9,000 টাকা প্লাস ডিউ ইন্টারেস্ট 2250 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই 2250 টাকা আমি কীভাবে পাইছি, এই ভিডিও শেষে কিন্তু ওয়ার্কিংয়ে সুন্দর করে বোঝানো হয়েছে, তোমরা দেখে নিবে। তাহলে যোগ করলে হয় 11,250। সেলস অফ নিউজ পেপার, দেখো রিসিপ্টের ঘরে দেওয়া রয়েছে 200 টাকা, আমি কিন্তু এখানে বসিয়ে দিয়ে দিয়েছি। তারপর ডোনেশন আছে 35,000 টাকা, কিন্তু আমি এখানে কত বসেছি, দেখো ডোনেশন 35,000 গুণ হলো 25%, কেন সমন্বয়ের দিকে লক্ষ্য করো, ডি নম্বরে 75% ডোনেশন অফ ক্যাপিটালাইজ মানে মূলধন ধরতে হবে, এর মূলধনের সঙ্গে যদি আমার 75% চলে যায় থাকে হলো কত আর 25%, সেই 25% কিন্তু আমি এখানে বসিয়ে দিয়ে দিয়েছি, তাহলে আসলে 8,750। তোমাদের সুবিধার্থে পুরো অঙ্ক ডিসপ্লেতে শো করছি এবং সেখান থেকে যোগ বিয়োগ করে তোমাদেরকে আমি সারপ্লাস বা নেট প্রফিট দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা এবার ডান দিকে আমরা যোগ করব ইনকামের সকল তথ্য নিয়ে, তো 1,500, 22,400, 11,250, 200 আর 8,750 যোগ করলে হয় 44,100। এই টাকাটা বাম দিকে বসিয়ে দিয়ে দাও, 44,100 বসানোর পরে কী করবে, উপরে যে 9,200, 20,600, 2,500, 1,300 এবং 200 টাকা রয়েছিল বাদ দিতে হবে, বাদ দিলে কত ফিগার পাই, 10,300। শিক্ষার্থী বন্ধুরা এই 10,300 টাকার নাম কি, এর নাম হলো সারপ্লাস অথবা নেট ইনকাম, ব্র্যাকেটে বলে দিচ্ছি ওভার এক্সপেন্ডিচার। শিক্ষার্থী বন্ধুরা এখন চলে আসছি ব্যালেন্স শিটে। আমরা জানি ব্যালেন্স শিটের দুটো অংশ, একটা লাইব্রেরি সাইড আর একটা হলো অ্যাসেট সাইড। আমি প্রথমে বাম দিকে বলছি ক্যাপিটাল ফান্ড প্লাস লাইব্রেরির তথ্যগুলো লিপিবদ্ধ করতে হবে। প্রথমে কী লিখেছি দেখো, ওপেনিং ক্যাপিটাল ফান্ড 99,500, এটা কোথায় পাবো, শিক্ষার্থী বন্ধুরা ভিডিও শেষে দেওয়া রয়েছে আমি কীভাবে টাকাটা বের করি। প্লাস হলো সারপ্লাস, যেটা আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে পেয়েছি সেটা যোগ করতে হবে। সারপ্লাস মানে উদ্বৃত্ত, ব্যয়ের চেয়ে আয় বেশি, 10,300 বের হয়েছে সেটা, তাহলে কত হয় 1,09,800। ডোনেশান, শিক্ষার্থী বন্ধু মনে রাখতে হবে 75% বলা ছিল, 75% ক্যাপিটালাইজ করতে হবে, তাহলে আমরা কিন্তু ক্যাপিটালাইজ মানে এই পাশে ক্যাপিটাল ফান্ড বরাবর দিয়ে দিয়েছি, তাহলে 35,000 গুণ হলো 75%, 26,250। তাহলে শিক্ষার্থী বন্ধু লাইব্রেরির সাইজে আর তথ্য নাই, যার জন্য এখান থেকে এটা ক্লোজ। এবার ডান দিকে আসো অ্যাসেটস, অ্যাসেটে কী লিখছি আমি, প্রথমে ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পত্তি কি এ নাম্বার সমন্বয়ে বলা ছিল ফার্নিচার 6,500, সেটা বসিয়ে দিয়েছি। প্লাস হলো নিউ পারচেস 2,000, এই নিউ পারচেস কোথায় পাবো, শুধু পেমেন্টে কত টাকা দেওয়া হচ্ছে ফার্নিচার 2,000 টাকায়, তার মানে এই ফার্নিচার নতুন ক্রয় করেছে, যার জন্য এখানে লিখে দিচ্ছি আমি যোগ নিউ পারচেস 2,000 মাইনাস লিখে দিয়েছি হলো সেল, অর্থাৎ সেল মানে কি রিসিপ্টে করে দেখো সেল অফ ফার্নিচার বুক ভ্যালু 500 টাকা, যেটা বিক্রি করে দিয়েছে বুক ভ্যালু অনুযায়ী সেটা বাদ দিতে হবে, বাদ দিলে আসলে 8,000 টাকা। তারপর আছে কি বিল্ডিং এ নাম্বার সমন্বয়ে বলা আছে নিচে, সে টাকা সরাসরি বসিয়ে দিয়ে দিলাম, তাহলে আমার ফিক্সড অ্যাসেট শেষ। এবার হলো কি ইনভেস্টমেন্ট, শিক্ষার্থী বন্ধুরা এ নম্বর সমন্বয়ে 1/1/2016 ক্লাব 15% এফডিআর কিন্তু হলো ইনভেস্টমেন্টকে বোঝায়, আমি 60,000 টাকা দিয়ে দিয়েছি। তারপরে কি আছে এখানে 15% ইনভেস্টমেন্ট, এটা কোথায় পেমেন্টটা করে দেখো লক্ষ্য করো, 15% ইনভেস্টমেন্ট 1/1/2016 30,000 টাকা, সেটা কিন্তু আমি এখানে বসিয়ে হুবহু দিয়ে দিয়েছি। এবার পরবর্তী অংশে যাই, কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ কী কী লক্ষ্য করে, পেমেন্টের ঘরে ক্যাশ 31/12/2016, এটা কিন্তু চলতি সম্পদ ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড বলা হয়, 4,400 দেখুন দিয়ে দিয়েছি। তারপর প্রিপেড স্যালারিজ, এটা কোথায় ছিল, ওই বি নম্বর সমন্বয়ে ছিল 17 সালে যেহেতু দিয়েছে অগ্রিম, কারণ কোনো খরচ অগ্রিম দিলে সম্পদ ধারণ করে, 600 দিয়ে দিয়েছি। ইন্টারেস্ট ডিউ 2,250 টাকা সেটা, তারপরে সাবস্ক্রিপশান ডিউ 2015 কত 100 টাকা, দেখো লক্ষ্য করে ওখানে দেওয়া ছিল সি নম্বর সমন্বয়ে, এবং সাবস্ক্রিপশান ডিউ 2016 কত টাকা 700 টাকা, এটা কোথায় পাবো, এটা লক্ষ্য করো সি নম্বরে বলা ছিল
যে 800 টাকা, তার ভিতরে 100 টাকা রয়ে গেছে, সে 100 টাকা বাদ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। লক্ষ্য করো পুরো ব্যালেন্স শিট আমি এখন ডিসপ্লেতে শো করেছি। বাম দিকে লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড, এগুলো যদি 1,09,800 আর 26,250 যোগ করি তাহলে 1,36,050 হয়। এই টাকা কিন্তু আমার ডান দিকে ফিগারটা মিলতে হবে। ফিক্সড অ্যাসেট, তারপর ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এই যে ফিগারগুলো পাইছি সকল কিছু আমরা যোগ করি তাহলে আসে হলো 1,36,050। তার মানে দুপাশের যোগফলটা মিলে গেছে, আমার ব্যালেন্স শিটটা কমপ্লিট হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়ার্কিংয়ে চলে আসছি। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে এবং কোন সাবজেক্টগুলো দেখতে চাও। উপরে আই বাটন দেখতে পাচ্ছ, এই আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট আসবে এবং প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো উপরে অঙ্ক নিচে ওয়ার্কিং 1 নম্বর কি লেখা রয়েছে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড। আর সূত্রটা কি দেখো লিখে দিয়েছি আমি নিচে, ফর্মুলা ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লাইবিলিটিস। তাহলে ওপেনিং অ্যাসেট কি আমি কোথায় পাবো? লক্ষ্য করো প্রদত্ত অঙ্কের নিচে এ নম্বর সমন্বয়ে বলা ছিল 15% এফডিআর, তারপরে ফার্নিচার আর বিল্ডিং ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ওপেনিং কিভাবে বুঝবো? দেখো এ নম্বর সমন্বয়ে স্পষ্ট করে বলা আছে 1/1/2016, তার মানে অঙ্কটা 16 সালের, তাহলে এগুলো কিন্তু ওপেনিং। এরপরে সাবস্ক্রিপশন ডিউ কত? 400 টাকা। কিভাবে 400 টাকা আসছে দেখো, সুন্দর করে বোঝানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, 300 টাকা প্লাস 2015 কিন্তু ওই যে সি নম্বর আইটেমে ছিল কত 100 টাকা, সেটা যোগ করে দিয়ে যোগ করলে হয় 400 টাকা। ক্যাশ 1/1/2016 ওপেনিং কত? প্রদত্ত অঙ্কে লক্ষ্য করো 3000, যোগ করলে হয় 99,000। তাহলে টোটাল ওপেনিং অ্যাসেট 99,000 মাইনাস ওপেনিং লাইবিলিটিস, তাহলে দায়গুলো বাদ দিতে হবে। এবার নিচে সমন্বয়ে কোনো প্রারম্ভিক দায়টা নাই, কিন্তু অঙ্কে ডান পাশে দেখো লেখা রয়েছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 400। একে প্রারম্ভিক দায় ধরছি আমরা, দায় ধরে 400 টাকা বাদ দিই, তাহলে হলো 99,500। এর নাম হলো ওপেনিং ক্যাপিটাল ফান্ড, যা ব্যালেন্স শিটে ব্যবহার করছি, তোমরা লক্ষ্য করেছ। এবার ওয়ার্কিং 2-এ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ থেকে সুদ কীভাবে পাইব? ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে লক্ষ্য করো 30,000 টাকা, ডান পাশে দেওয়া আছে 15% অনুযায়ী। তারিখ লক্ষ্য করো 1/7/2016, অর্থাৎ 6 মাস 16 সালের। তাহলে আমি কাটছি, দেখো ইনভেস্টমেন্ট 30,000 গুণ হলো কত পার্সেন্ট? 15% দেওয়া রয়েছে, তাহলে আসলে 4,500। তাহলে এর অর্ধেক করতে হবে, তাহলে 2250 টাকা হবে ইন্টারেস্ট। এটাই কিন্তু অ্যাকচুয়ালিভাবে আমাদের ডিউ ছিল। শিক্ষার্থী বন্ধু, আর লক্ষ্য করতে হবে এখানে কিন্তু ইনভেস্টমেন্টের আর একটা তথ্য আছে। লক্ষ্য করো এখানে যে এই নাম্বার বলা আছে 1/1/2016-তে 15% এফডিআর 60,000 টাকা রয়েছে। তো 60,000 টাকার পার্সেন্টেজ কাটলে কত? 9,000 হয়। তাহলে এই 9,000 যে সুদটা, এটা কোথায় আছে? প্রদত্ত অঙ্কে লক্ষ্য করে ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট 9,000, এটা কিন্তু দেওয়া রয়েছে, এখানে কোনো বাকি নাই, যার জন্য কিন্তু এটা ডবল ব্যবহার করি নাই।